সময় দর্শক আসসালামু আলাইকুম। দেশ প্রবাসে যারা যেখানে এই মুহূর্তে আমাদের ইউটিউব দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা। দর্শক আজকে কথা বলছেন অসহায় গরিব করে মেয়ে, সে কি বলছে আমরা জানি না, মুখ থেকে বা কি ইচ্ছা আছে শুনি মুখ থেকে। আপু আসসালাম আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? এই তো আছি ভালো। আচ্ছা, তোরা আপনার দেশের ভালো বাড়ি কোথায়? আছেন? আপনি? হ্যাঁ আছি, দেশের বাড়ি কোথায় আপনি? এই তো দেশের বাড়ি মুন্সিগঞ্জ। আচ্ছা, নাম কি? সাথে সাথে আপা। আচ্ছা, সাথে আপা কি সমস্যা একটু বলুন না দর্শকদের একটু। সমস্যা দেখে তো প্রতিবেদন আছে। সমস্যা না আচ্ছা বলেন থাকলে আপা, কি আর কথা কষ্ট আসে? কথা বলেন একটু আপা। মনে করেন আমি অনেক কষ্টের ভিতরে আছি দেখে প্রতিবেদন আছে। হ্যাঁ হ্যাঁ। কারণ বাবা মাটা একটু অসুস্থ, বাবা বিয়ে করে চলে গেছে, হুম। মায়ের নিয়ে থাকে, অনেক সমস্যার ভিতরে আছে দেখে প্রতিবেদন আছে। আচ্ছা আচ্ছা, ফ্যামিলি কে কে আছে এখন বর্তমানে? এই ফ্যামিলিতে আছে মা আছে, আমি আছি, আর আমার একটা ভাই আছে। আচ্ছা আচ্ছা। তো এখন আপনি কি করছেন, বসে কি রয়েছে আছে বা কি সমস্যা এই আপনি? যে সমস্যা দেখে তো আইছি যে মানুষের বাসায় কাজ করি, মাটা অসুস্থ, হুম। এত এই হয় না, পোষায় না, এর জন্য মনে করেন কোনো বাইরে যদি প্রবাসী কি আর বাংলাদেশি কি কেউ যদি আমার একটু সহযোগিতা করে, মাটা একটু অসুস্থ, এর জন্য আমি প্রতিবেদন আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনি কি সাহায্য চাচ্ছেন না? হ্যাঁ, কেউ যদি একটু হুম। সহযোগিতা করে। আপনি কি স্বামী বেশি দিয়েছে আপা? না, বিয়ে শাদী হয়নি। এখন হয়নি? না, বিয়ে তুমি শাদী বেশি হয়নি। করছেন? হ্যাঁ, বিয়ে শাদী যদি সেই রকম একটা মনের মতো পাই তো অবশ্যই বিয়ে শাদী করবো। তো আমার বিয়ে শাদী হয় এত দেরি হয়েছে কেন আপা? মানে কি এই যে মা মনে মানসিক কারণ অসুস্থ, নাই? মার খেজমত করি, এই হুম। জন্য বিয়ে শাদী করিনি। কারণ নাই না? জি। তো এখন কিরে মানাচ্ছেন বিয়ে করার জন্য? সে যেরকমই মানুষ হোক, সে যদি আমার দায়িত্ব, আমার মায়ের দায়িত্ব নিতে পারে, এরকম যদি একটা মানুষ পাই তাহলে হুম। অবশ্যই তার বিয়ে শাদী করবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো দর্শক ভাই আমার কথা শুনলেন তো, আপা বললো যে যদি কোনো দেশের উপর প্রবাসী যদি মনে মানুষ পাই তাহলে বিয়ে করবো। আচ্ছা, প্রবাসী হোক আর বাংলাদেশে হোক, কোনো ভাই যদি আমার সাথে যোগাযোগ করে তো আমার নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে ফোন দিয়ে আমার সাথে যোগাযোগ করবে। আর একটা উদ্দেশ্য কি, কিন্তু খারাপ উদ্দেশ্য নেই কেউ আমাকে সাথে ফোন টোন দিয়ে না, কেউ যোগাযোগ করে না, ভালো উদ্দেশ্য নিয়ে আমার সাথে যোগাযোগ করে। আমার নাম্বারটা এটা দেওয়া থাকবে, এই নাম্বারে ফোন দিলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনার কি নাম্বার আছে, বুঝতে আছে নাম্বার? আমার নাম্বার আছে, নাম্বারটা বলতেছি। আপনার নাম্বার 017793235755। দশ নাম্বারটা আমি আর বলতেছি, 017793235755। আপা দশের মধ্যে কিছু বলেন আপু। আর কি বলবো, এই যে নাম্বার দেওয়া আছে, এই নাম্বার আমার সাথে যোগাযোগ করলে কথা বলতে পারবেন। হ্যাঁ। আচ্ছা, তার বয়স যেরকমই হোক, এরকম একটা মনে করেন যে আমার দায়িত্ব নিতে পারবো, যে আমার খাওয়ান খরচ দিতে পারবো, সে প্রবাসী হোক আর দেশি হোক, খালি আমার পাশে দাঁড়াইলেই হবে, আর আমার মায়ের আচ্ছা দুজনের আচ্ছা, দায়িত্ব নিলেই হবে। ঠিক আছে আর আপা। কোনো ভাই কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে কেউ আমার ফোন টোন দিবেন না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপা, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আচ্ছা, আসসালামু আলাইকুম। তো দর্শক ওয়ালাইকুম ভাই সালাম। আপনারা বলে দিলাম, আপনারা খারাপ ভাষায় কথা বলবেন না, ভাই বোন সবাই আছে, আপনারা যেতে পারেন, আমরা সাহায্য সাহায্য করবেন, সাথে পারে যত পারেন সাহায্য করবেন। এই প্রতিষ্ঠান বিদেশি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম আপা, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম সালাম।